আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। লাকি আপ্পি কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে কাপ কেক রেসিপি। এই কেকটা অসাধারণ স্বাদের একটা কেক। এটা দেখতে যেরকম মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও দারুণ মজার। এই কেকটা জন্মদিনের কেকের থেকে একটু আলাদা, একটু ডিফারেন্স, কারণ এটা ক্রিম ছাড়া খেতে যে এত ভালো লাগে আর এত মজা লাগে বলার মতো না। এই কেকটা আসলে এইভাবে আমার মতো করে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এটার স্বাদ এবং টেক্সচার কেমন। দেখেন কত সুন্দর ফ্লাফি হয়েছে এবং একদম তুলোর মতো সফট নরম, ধরার সাথে গলে যাচ্ছে। তো আমার এই ভিডিওটা পুরো ভিডিও স্কিপ না করে দেখতে হবে। যদি স্কিপ না করে দেখেন তাহলে অবশ্যই পারফেক্ট কেক বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন চলে যাই আমরা মূল রেসিপিতে। এখানে আমি প্রথমে হাফ কাপ ময়দা নিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি, আর হাফ চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো। আমার কাছে ভ্যানিলা এসেন্স নেই, এই জন্য এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স থাকলে ভ্যানিলা এসেন্স দিয়ে নেবেন, হাফ চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নিচ্ছি। আপনারা সময় থাকলে 2-3 বার চেলে নেবেন। ভালোভাবে চেলে নিলে ভালো হয়, কেকটা ময়েস্ট হয়। তো আমরা চেলে নেওয়া হয়ে গিয়েছে, এবার এটা এক সাইডে রেখে দিলাম। এই কেকটা হবে 2 ডিমের, তো আমার ডিমগুলো একটু ছোট সাইজের ছিল, এই জন্য আমি এখানে 3টা ডিম নিয়ে নিব। আপনাদের ডিমগুলো বড় হইলে 2টা নিলেই হবে। তো আমি এখানে 3টা ডিম নিয়ে নিচ্ছি। এবার ডিম থেকে কুসুমগুলো আলাদা করে ফেলবো। আপনারা চাইলে কুসুম সহ ডিমগুলো বিট করে নিতে পারেন, কারণ আমি কুসুম থেকে আলাদা করার কারণ একটাই, কেকটা যাতে সফট হয়, নরম তুলতুলো তুলোর মতো হয়। আর যখনই এই কুসুম সহ ডিমটাকে চিনি দিয়ে বিট করতে যাবেন তখন কেকটা একটু হার্ড হবে। খেতে একই টেস্ট, তবে ওইটা একটু হার্ড হবে, আর আমার এই প্রসেসে বানাইলে কেকটা একদম নরম তুলতুলো হবে। পার্থক্যটা এতটুকু, আর কিছুই না। এবার আমি এখানে কয়েক সেকেন্ড বিট করে নিলাম। আমার এই বেটারটার স্পিড হাই আছে 5 পর্যন্ত, তো আমি 2-এ দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। সবসময় আমি 2-এ দিয়েই বিট করে নিই। তো এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। হাফ কাপ চিনিটা আমি 3 বারে দিয়ে নিব। অল্প অল্প করে দিতে হবে এবং বিট করতে হবে। চাইলে আপনারা চিনিটা ব্লেন্ডার জারে করে ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে, কারণ চিনিটা অল্পতেই গলে যায় ব্লেন্ড করে নিলে। তো আমি সুন্দর করে এই ডিমের কুসুমগুলোকে ফোমি করে নিলাম। এই যে এবার কুসুমগুলি দিয়ে এখানে কয়েক সেকেন্ডের মতো বিট করে নেব। বেশিক্ষণ বিট করতে যাবেন না, বিট করার ভিতরেই মেন ট্রিক্স অ্যান্ড টিপস। এটা আপনারা ফলো করলে অবশ্যই কেকসগুলো সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। এবার আমি এখানে ওয়ান ফুড কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা তেলটাও স্কিপ করতে পারেন, এটা অপশনাল। তবে আমি বলবো তেলটা দিবেন অবশ্যই, তেলটা দিলে কেকটা খেতে খুবই মজার হয়। যারা বিজনেসের জন্য বানায় কেকগুলা তারা হয়তো তেল দেয় না, কেউ দেয় কেউ দেয় না, এটাই। তো আমি এখানে এই শুকনো উপকরণগুলো 3 ধাপে দিয়ে অল্প পরিমাণ দিতে হবে এবং এটাকে মিক্স করে নিতে হবে।
যেভাবে আমি করতেছি এটা আলতো হাতে আস্তে আস্তে করে ফোমটা যাতে নষ্ট না হয়ে যায়, আস্তে আস্তে ধৈর্য সহকারে এইটাকে মিশিয়ে নিতে হবে। এই শুকনো উপকরণগুলা এই মেন, কেউ মিশাতে পারে কেউ মিশাতে পারে না, এই জন্য কেকগুলা ফুলে না বা সুন্দর হয় না। এটা ধৈর্য সহকারে আস্তে আস্তে করে মিক্স করে নিতে হবে, বারবারই বলতেছি আমি। এই জিনিসটা আপনারা ফলো করে দেখবেন আপনাদের কেক হয় কি না। আমি একটু স্লোলি দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো এটা আমি 3 ধাপে দিয়ে আস্তে আস্তে করে মিক্স করে নিলাম। যখন ব্যাটারটা ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন এই চারপাশ থেকে একটা স্পুন দিয়ে এই মাঝখানে এনে দিতে হবে, যাতে করে শুকনো উপকরণগুলো একসাথে মিশে যায়। 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই স্পুনটা দিয়ে ভালোভাবে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে করে কোনোভাবে বাবলস এবং শুকনো উপকরণগুলো দলা পেকে না থাকে। এবার আমি এখানে 12 পিস কাপ নিয়েছি, এটা সিলিকনের কাপ। এই কাপে অল্প পরিমাণ করে ব্যাটার দিয়ে দেব। কাপ যতটুক তার অর্ধেকটা ব্যাটার দিয়ে দিতে হবে। 12টা কাপ কেকে দেওয়ার পরে আমার কিছুটা ব্যাটার রয়ে গিয়েছিল, সেটা আমি স্টিলের বাটিতে দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এবার 1 টেবিল চামচ পরিমাণ, 12টা কাপে 1 টেবিল চামচ পরিমাণ আমার ঘি লেগেছে। অল্প অল্প করে কয়েক ফোঁটা করে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে একবার একটা কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এই ঘিটা দেওয়াতে ফ্লেভার 3 গুণ চলে আসে এই কেকটায়। কারণ আপনারা যারা কেকগুলো কিনে খান বা অনলাইনে অর্ডার করে খান তারা ঘি দেয় না মোটেও, এর জন্য কেকগুলো অত টেস্ট আসে না বা টেস্ট হয় না। ঘি দেওয়াতে কেকগুলার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো এবার আমি এই কেকটাকে 20 মিনিট বেক করে নিব। এটা আমার প্রেস্টিজ ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল ওভেন। আপনারা যারা প্রফেশনাল সব সময়ের জন্য কেক, পাউরুটি এটা সেটা বানিয়ে খান, তাহলে আমি বলবো অবশ্যই একটা ইলেকট্রিক্যাল ওভেন কিনে নেবেন। এই ওভেনটা অনেক দাম না, মাত্র 7,000 টাকা নিয়েছে আমার। প্রিয় ভাই বোনেরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর যদি কোনো নতুন আপুরা এই কেক বানানো শিখতে চান তাহলে আমার কাছে ফ্রি ক্লাস করতে পারেন, একদম ফ্রি, কোনো টাকা ছাড়া আপনাদেরকে শিখিয়ে দেব। যদি কেউ শিখতে চান তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।